আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলবন্দি শেখ শাহজাহানও। কিন্তু রেশনে দুর্নীতি কি বন্ধ হয়েছে নাকি এখনও আগের মতোই চলছে? জ্যোতিপ্রিয় শাহজাহানদের কীর্তি অনুসরণ করেই এখনও রেশন সামগ্রী পাচার হচ্ছে বাংলাদেশে। লাগাতার রেশন উঠছে ভুয়ো কার্ডে। চাঞ্চল্যকর অভিযোগ মালদহের কালিয়াচকে। অভিযোগ, গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবোনা এলাকার ডিলার সৈফুদ্দিন আহমেদ ভুয়ো কার্ড তৈরি করে রেশন সামগ্রী তুলছেন। 2012 থেকে 2023 পর্যন্ত 4000-এর বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে সামগ্রী তুলেছেন ডিলার। বিষয়টি ইতিমধ্যেই জেলা শাসক মালদহ জেলা খাদ্য নিয়ামককে লিখিত আকারে অভিযোগ জানিয়ে তদন্ত চেয়েছেন শহীদ সোলেমান আজাদ। আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে। ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে, তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক, যাতে আমাদের তদন্ত কোনোরকম প্রভাবিত না হয়। কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি, ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে। এলাকার মানুষের একাংশও রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো কার্ড তৈরির অভিযোগ এনেছেন। আমার টোটাল কার্ড হচ্ছে 7টার ছেলের 2টো 9টা। হ্যাঁ, এই 9টা কার্ড, এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটাও অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে, যে এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, জ্যোতিপ্রিয় শাহজাহানরা গ্রেফতার হলেও রেশন ব্যবস্থা কি প্রভাবশালী মুক্ত হতে পেরেছে? কোথায় গিয়েছে রেশন? পাচার হয়েছে বাংলাদেশে। প্রসঙ্গত, রেশন সামগ্রী পাচারের অভিযোগে দিন কয়েক আগেই এই এলাকা থেকে এক রেশন ডিলারকে গ্রেফতার করা হয়েছিল। ভুয়ো কার্ড তৈরি করে কি রেশন সামগ্রী তাহলে পাচার করা হয়েছে বাংলাদেশে? উল্লেখ্য, জ্যোতিপ্রিয় শাহজাহানদের বিরুদ্ধেও রেশন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগ উঠেছিল। সেই একই কায়দায় কি পাচার খাদ্য সামগ্রী? যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেশন ডিলারের ছেলে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি। গোটা ঘটনায় তৃণমূলকে নিশানা করে একযোগে সুর চড়িয়েছে কংগ্রেস ও বিজেপি। পশ্চিমবঙ্গের সর্বত্র সব রেশনের দোকানে ভুয়ো কার্ড আছে এবং সরকার এবং সরকারি দলের পৃষ্ঠপোষকতায়, তাদের উৎসাহে, তাদের প্রশ্রয়ে, তাদের সমর্থনে তাদেরকে এই অর্থ যোগান দেওয়ার জন্য এগুলো পরিকল্পিতভাবেই করা হচ্ছে। পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক, প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে, তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সারা রাজ্যে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, সমস্ত জায়গায় তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি হচ্ছে কমপ্লেন পার্টি। তাদের সাংসদ আছে, তাদের পার্লামেন্টে সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে। মালদায় এয়ারপোর্ট হয় না, মালদায় গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ গঙ্গা জল তলিয়ে হাজার হাজার বিঘা মাটি জলের তলায় যাচ্ছে। তারা কেউ ভয়েস রেজ করে না, পার্লামেন্টের দরজা খাটখাটায় না। আর এখানে নিজেরা লাইন দিয়ে বিজেপির কর্মীরা এই খাদ্য সাথীর প্রকল্পে নিজেরা রেশন নিতে লাইনে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ওদের মুখে যত কম কথা বলে তত ভালো। অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে তদন্ত কি হবে? আদৌ কি নেওয়া হবে ব্যবস্থা? সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।